আব্দুল মুত্তালিব যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যখন মারা যায়, হযরত আব্দুল্লাহ আমার নবীজির আব্বাজান, তিনি তখন নবীজির দুনিয়ার আসার আগে ইন্তেকাল করেছেন। হযরত মা আমেনা নবী আলাইহিস সালাতু সাল্লামের বয়স যখন 6 বছর, তখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তারপর তার একমাত্র, যার বুকে মাথা রেখে ঘুমাতেন, আরাম নিতেন, সুখ পাইতেন, যার বুকে মাথা রেখে মা বাবার ব্যথা ভুলে যেতেন, সেই দাদাজান যখন মারা গেল, তখন তাকে কে দেখবে? আমার নবীকে কে দেখবে? কিন্তু আব্দুল মুত্তালিব যখন মৃত্যুশয্যা সাজ্জিত হয়ে গেলেন, মৃত্যুশয্যায় পৌঁছে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের মায়ায় আমার নবীজির হাতখানি আবু তালেবের হাতে দিয়ে বললেন, হে আবু তালেব, এই আবদুল্লাহর ইতিম ছেলেকে তুমি দেখো, কারণ তার দেখার তো কেউ নাই। সে বাবা তো তোমার ভাই ছিল, তার বাবা তোমার তো ভাই ছিল, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে ইতিম সন্তান, তার মাটাও বিদায় হয়ে গেল, সে তার মাও নাই। আমি দাদা হিসেবে ছিলাম, আমি মৃত্যুবরণ করতেছি, আমি ওসিয়ত করে যাইতেছি, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে মোহাম্মদকে তোমার বুকে আগলে রাখবে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে এমন কিছু নমুনা বা স্বপ্ন দেখাইছিলেন, সে তখন থেকে আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যান রসুলকে সবসময় চোখের মনি করে রাখতেন।